হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় ব্লগস 01। তো আজকে একটা ব্লগ শুরু করছি। তো সেইটা হচ্ছে মন্দির, দ্যাট মিন্স আমরা যাচ্ছি ভৈরব পাহাড়, ভৈরব হিলস যাচ্ছি। তো আমাদের গ্রুপ যাচ্ছে, আমরা টোটাল 2, 4, 5, 6, 7 জন যাচ্ছি। তো আমাদের সাইকেল যাচ্ছে 4টা। তো আমরা সাইকেল দিয়ে যাচ্ছি ফার্স্টলি। তো সেখান থেকে গিয়ে আবার সাইকেল কোথাও রেখে আমরা হেঁটে উঠবো সেখানে। তো আমরা 7টা পাহাড় পার হয়ে 8 নম্বর পাহাড়ে যাব। তো সেখানে জাস্ট এখানে শিবলিঙ্গ আছে, আর শিবলিঙ্গতে যে জল ঢালবো আমরা। তো আমরা মর্নিং বেরিয়ে যাচ্ছি, এখন বাজছে 6টা। তো ম্যাক্সিমাম টাইম লাগবে সেখানে যাইতে, সাইকেল দিয়ে অনেক দূর যাইতে হবে আমাদেরকে। সাইকেল দিয়ে যাওয়ার পর আবার সেখানে সাইকেল রেখে আবার পাহাড় দিয়ে উঠতে হবে। সো সব গ্রুপে পড়লো সাইকেল, সাইকেল পড়ে গেছে। Wow, very stylish. Oh, look handsome, bro. ফার্স্টে গেছিস না? হ্যাঁ, ফার্স্ট টাইম গেছি। এবার নিয়ে কবার হবে? এবার নিয়ে সেকেন্ড টাইম। আর তো আমি ফার্স্টে একবার গিয়েছিলাম, তো এবার নিয়ে আমার সেকেন্ড টাইম হচ্ছে। তো যদি পারি আমি প্রত্যেকবার যাব, ভালো লাগে যাইতে। তো ফ্রেন্ডস, আমরা এখন যাব ঔডুবি কচুতলা। তো সামনে 2-3 জন চলে গেছে, আর বিশাল ওরা এখানে আছে। তো এখন যাব ঔডুবি কচুতলা, সেখানে সাইকেলটা রাখবো আমরা, সেখানে সাইকেল রেখে তারপর আমরা পাহাড়ে উঠবো। ওকে। তো ফ্রেন্ডস, হয়েছে এমন, আমার ফোনটা এখন মানে 1+টা 2+ হয়ে গেছে। মানে আমি সাইকেল দিয়ে আসছি, তো সাইকেলের ট্রাইপডের মধ্যে মোবাইলটা লাগানো ছিল। তো ট্রাইপডটা জার্কিন হইতে হইতে মোবাইলটা খুলে পড়ে গেছে। তো অ্যাকচুয়ালি টেম্পার গ্লাসটা পুরো ফাইটে গেছে। তো টেম্পার গ্লাস মানে মোবাইলটা তুলতে গিয়ে, মোবাইলটা তুলছিলাম আমি, তো আমার আগে সবাই বার হয়ে গেছে, মানে সবাই আগে চলে গেছে। তো আমি একদম সবার লাস্টে পড়ে গেলাম। তো আমাকে আর একটু ফাস্ট যেতে হবে, এখন যায় তাদেরকে আবার ধরতে হবে। তো একসাথে যেতে হবে না আমাদেরকে, তার জন্য। তো গাইস, ফাইনালি পেয়ে গেলাম সবাইকে। তো দেখতে পাচ্ছ সামনে সবাই ওরা দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে এই ব্রিজটা পার হয়ে যাইতে হবে এখন আবার। তো গাইস, এটা হচ্ছে চাম্পা নদী। তো এখানে আমরা সাইকেল অ্যান্ড মানুষের ভাড়া দিলাম। কাকা কয় টাকা দিয়েছি আমরা? 50 টাকা। তো 55 টাকা হয়, 5 টাকা ডিসকাউন্টস। দেখতে পাচ্ছ সব পাহাড়গুলো ওগুলো। তো আমরা একদম ওই যে উঁচায় যেই পাহাড়টা আছে ওই পাহাড়টাতে যাব আমরা। তো আমাদেরকে 7টা পাহাড় পার করে সেই পাহাড়ে যাইতে হবে। আর সেখানে ভিউ দেখো, ভিউ ওয়াও, অসাম। তো সবাই ওরা ওইখানে সামনে যাচ্ছে, আর পিছনে বিশাল আরও জিত আসছে। তো ওরা সাইকেল চালানো নিয়ে কনফিউশনে আসছে। তো আমিও বার হই, তো আমি চালাবো এই সাইকেলটা। অ্যাকচুয়ালি এটা আমার সাইকেল না, তো আমি তো এখন বাড়িতে থাকি না। তো আমার সাইকেলটা না চলে নষ্ট হয়ে গেছে। তো সেটাকে আমি ঠিক করিনি এখনও আর। তো তার জন্য আমি অন্য কারোর সাইকেল নিয়ে আসছি। তো ফাইনালি আমরা আগে বেরোই এখন না। ইয়েস পার্টনার। কিছু দূর এসে আমরা একটু থামলাম, কারণ হরান হয়ে গেছি, আর সবাই সাইকেল চালিয়ে ঘেমে গেছে। তো দেখতে পাচ্ছ আমিও ঘেমে গেছি, অ্যান্ড ওরাও। তো এখন সাইকেল ড্রাইভার চেঞ্জ হবে, তো বিশাল চলাবে না, এখন জিৎ চলাবে সাইকেল। ওই রাজা, তো সাইকেলে কি ছিল এত লেট যে? ওর সাইকেলে চেন পড়ে গেছিল। তো নেক্সট ইয়ার যখন আমি প্রথমবার আসলাম, তখন আমার সাইকেলে এরকম কিছু একটা প্রবলেম দিয়েছিল, মানে অল্প দূর যাইতাম, তো অল্প দূর যাওয়ার পরে আবার চেন পড়ে যেত বারবার। তো এটা আমার ইস্যু দিচ্ছিল, সেম ইস্যু এইবার রাজদার সাইকেলে দিচ্ছে। তো আবার বিশাল এখন দেখতেছে সাইকেলটা কিছু, সরি, ওর পেট্রোল খুলে গেছে। মানিককে ফোন করছে। তো গাইস, দেখতে পাচ্ছ রাজদা ওই ভাঙা পেট্রোল সাইকেল নিয়ে চলাচ্ছে ওইভাবে। তো অ্যাকচুয়ালি ওর একটা পেট্রোল আছে, একটা নাই, তো সেইভাবেই চলিয়ে যাচ্ছে। তো বাকি ওরা আগে চলে গেছে। তো আমরা একটু আসতে যাচ্ছি, কারণ বললামই তো রাজদার সাইকেলে প্রবলেম হয়ে গেছিলো। তো এইভাবে যাচ্ছি। তো রাজদা 1 বোতল জল অ্যান্ড 1 বোতল স্প্রাইট নিয়ে নিল। তো রাজদা বলো, যাইতে এখন কেমন লাগতেছে? একদম বোরিং। ও অ্যাকচুয়ালি হ্যাঁ, তোমার তো সাইকেলটা নষ্ট হয়ে গেল, সো আপসেট। তো যাই হোক, এখন ঠাকুরের নামে যাচ্ছি, তো ঠাকুর ভালো মতোই নিয়ে যাবে আশা করি। তো গাইস, আমি খাচ্ছি এখন প্রাণ লিচি। তো অনেক ঘামে গেছি, তো প্রাণ লিচি খাই। তো আর একটা আছে না, প্রাণ যায় লেকিন প্রাণ লিচি না যায়। দুর্দান্ত, খুব মজা।
আমাদের লিচি মিচি সব খাওয়া হয়ে গেল, তো এখন আমরা যাই। তো ভাই হ্যাঁ, আমার 9,000 টাকার স্যান্ডেল গায়েব হয়ে যেতে পারে। 9,000 টাকার স্যান্ডেল। তো ফ্রেন্ডস, আমরা পাহাড়ের খুব ক্লোজ এসে পড়ছি। তো এটা তো কিছুই না, এটা জাস্ট সামনে, আরও তো একটু দূর যাইতে হবে। ওয়াও, ভিউ দেখো, ভিউ ও সুন্দর, দুর্দান্ত। তো আমরা সবাই পেয়ে গেলাম। তো এখানে আমরা সাইকেলটা রাখবো। তো সাইকেলটা আমরা এই বাড়িটাতে রাখবো। সাইকেল রাখতে হবে এখন আমাদেরকে। তো ফার্স্টলি আমাদেরকে পারমিশন নিতে হবে সাইকেল রাখার জন্য। সো গাইস, আমরা সাইকেলগুলো এখানে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছ, 1টা 2টা 3টা 4টা সাইকেল, তো 5টা সাইকেল অ্যাকচুয়ালি। তো বিশাল আরও এক্সট্রা করে লক লাগাবে, এখন লাগাবে না বললে। তো গাইস, আমরা স্যান্ডেল পরে আসছিলাম, তো আমরা স্যান্ডেল খুলে নিলাম সবাই, আর সবাই যাবো এখন খালি পায়ে আমরা। তো গাইস, এতক্ষণ তো আমরা সাইকেল চলে আসলাম, তো এখন আমরা হাইটে হাইটে যাব। তো জাস্ট এখন তো স্টার্টিং হইলো হাইটে যাওয়া, তো আমাদেরকে এখন বহুত দূর হাইটে যাইতে হবে। কটা পাহাড় বিশাল? টোটাল 7টা। তো টোটাল 7টা পাহাড় পার হয়ে আমাদেরকে 8 নম্বর পাহাড়ে যাইতে হবে। তো তোমাদেরকে আমি একদম শ্রেষ্ঠ উচ্চটা দেখাচ্ছি, কোন উচ্চায় আমাদেরকে যাইতে হবে। তো এখান থেকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। একদম উঁচাতে যাইতে হবে আমাদেরকে। তো আরও 2-3 জন ওরা সামনে গেছে হাইটে হাইটে, তো আমরা এখন যাচ্ছি। তো গাইস, এখানে খালি পায়ে যাইতে শিলগুলো অনেক পায়ে লাগে, তো দেখতে পাচ্ছ শিলগুলো। তো যাচ্ছি তো আমরা পাহাড়ের শিবের মাথায় জল ঢালতে। তো বলো সবাই, দেবে দেব মহাদেব। এই তো জাস্ট স্টার্টিং, এখান থেকে পাহাড় শুরু। ভৈরব বাবা কি জয়। তো আমগো এখন স্টার্টিং হয়ে গেল পাহাড়ে উঠা। তো নারু ভাই, কেমন লাগতেছে উঠতে? নারু মিউজিক লাভার, মিউজিক কেমন লাগতেছে পাহাড়ে উঠতে ভাই? একদম মজা মজা, ফিলিং বেটার। তো আগেরবার যখন আমি আসছিলাম, তো আগেরবার বৃষ্টির দিন ছিল, বৃষ্টি হয়েছিল, তো অনেক জোক ছিল। তো আমার উঠতে অনেকটা ফাটছে, মানে আমি জোক জিনিসটা খুবই ভয় লাগে আমার। আমি সাপ পোকা টোকা এইসবে এত ভয় খাই না, যতটুকু জোক ভয় লাগে আমার। তো এরকম বড় বড় জোক ছিল, তো পায়ে ধরলে একবারে 5-7টা একসাথে ধরতো। তো মানে কি বলবো, মানে চিল্লে পাগলা হয়ে গেছিলাম গা আমি। তো আর আমার সামনে যে বিশাল আছে, তো বিশাল জোক অত ভয় পায় না, তো ও ছুটিয়ে দিত আমাকে জোকগুলো। তো কখন আমিও ছুটেছি, আর কখন বিশাল আমাকে জোকগুলো ছুটিয়ে দিয়েছিল। এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাব এখন। তো দেখতে পাচ্ছ শুধু জঙ্গল আর জঙ্গল। পাহাড়ে উঠলে তো পাহাড়ে জঙ্গলই থাকবে, অন্য কিছু থাকবেই না, গাছ গাছালি এইসবই। তো জঙ্গল দিয়ে যাচ্ছি। তো গাইস, এখনও আমরা একটা পাহাড়ি পার হই নাই, তো তাতে আমার হার্টবিট 123 হয়ে গেছে। তো একটু আগে আমাকে ঘড়িতে দেখাইলো যে আমার হার্টবিট 123 হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কি ঘেমে গেছি, পুরা পাসিনা পাসিনা। আকাশ, কেমন ঘামছিস নাকি? তো গেম ওভার। তো আকাশও ঘামে গেছে, আর আমি মানে সবাই ঘেমে গেছি আমরা। তো বহুত উঁচায় উঠতেছি, তো আমরা তো জাস্ট এখন তো উঁচাই স্টার্ট শুরু হইলে, এখনও একটা পাহাড় হয়নি। তো 7টা পাহাড় পার হইতে হবে আমাদেরকে। 7টা পাহাড় পার হয়ে 8 নম্বর পাহাড়ে আমাদেরকে পূজা দিতে হবে। তো জার্নি তো স্টার্ট রাখবো। তো জোশ, হাউস দা জোশ ভৈরব বাবা। তো জোশ নিয়ে আসছি আমরা, তো যাবোই আমরা। তো আগে আগে দেখতে থাকো, আরও নতুন নতুন আমরা কি জিনিস পাই, কি তোমাদেরকে দেখাইতে পাই, কি ইন্টারেস্টিং হয় আরও। তো ক্যারি অন, দেখতে থাকো আমাদের সাথে। তো ওই শিল দেখতে পাচ্ছ, শিল দিয়ে আমরা নিচে পার হয়ে যাব। তো তো ভালো মতো নামবে। তো গাইস, এই গাছটি দেখো, গাছটি খুবই আনকমন গাছ। তো প্রথমবার এরকম একটা গাছ দেখলাম।
তো পাহাড়ের মধ্যে তো গাছ টাছ একটু অন্যরকমই অদ্ভুতই হয়। তো গাছটা দেখতে পাচ্ছ খুবই আলাদা রকম, গাছটা ইউনিক, নতুন দেখলাম। তো গাছ দেখতে পাচ্ছ তো পাহাড়ে তো উঠছি, তো বম বম পাথর আমাদের এখানে দেখা যাচ্ছে, সবাই উঠছে, আমরা উঠি। গাইস ওই পাথরটা দেখো কত চোখা আর কত বড় পাথরটা। পাহাড়ে ওঠার জন্য আমাদেরকে এরকম ডাল নিতে হবে, তো বিশাল ডাল কাটতেছে ভালোভাবে। তো কারণ পাহাড়ে ওঠার সময় ডাল তো লাগবেই, তো এরকম লাঠি নিয়ে যাইতে হয় কারণ ওঠার সময়। দেখো বিশাল কীভাবে উঠতেছে, তো এইভাবে আমাদেরকে উঠতে হবে। তো ফ্রেন্ডস হাঁপিয়ে গেছি, আমরা উঠছি পাহাড়ের উপর। তো খুব তল থেকে উপরে উঠতেছি আমরা, তো দেখতে পাচ্ছ সবাই তল থেকে উপরে উঠতেছে। তো আমরা এখানে একটু রেস্ট নেব এখন সবাই বসে, তো সবাই বসতেছি এখানে, কারণ পাহাড়ে উঠতে উঠতে অ্যাকচুয়ালি ক্লান্ত হয়ে পড়েছি একটু। তো আমরা ম্যাক্সিমাম আমরা এখন 3 নম্বর পাহাড়ে এসে বসছি। তো টোটালি 1 ঘন্টা হইলো আমরা পাহাড়েও উঠতেছি, তো 1 ঘন্টা থেকে আমরা পাহাড়ে হাঁটতেছি। তো এখানে একটু রেস্ট করে 5-10 মিনিট। তো গাইস ফাইনালি আমরা 3-4টা পাহাড় পার হয়ে আসলাম। পার হয়ে আসার পর আমরা একটা খুবই অন্যরকম একটা জিনিস দেখলাম, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এই গাথাটা, তো এটা হচ্ছে শিয়ালের গাথা। এখানে শিয়াল থাকে, মানে জঙ্গলি যে শিয়াল টিয়াল থাকে না, তো শিয়ালের গাথা এটা দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর গাথা। তো ভিতরে আরও ওরা অনেক ভিতরে থাকে অ্যাকচুয়ালি, গালার এদিক দিয়ে ঢুকে ওরা। তো দেখি আগে যায় আরও নতুন নতুন কী কী দেখাতে পারি তোমাদেরকে। তো হাতে একটু অসুবিধা মানে কি, এটা পাহাড় জায়গা জানোই তো, দুনিয়ার মানে শিল ঠিল আছে, গুড়া শিলগুলো পায়ে হানে, আরও গাছ আছে, গাছের কাটা ঠাটাগুলো পায়ে লাগতেছে। আর আমরা তো খালি পায়ে আসি, তো সেগুলা লাগে। তার পাহাড় দিয়ে উঠতে অসুবিধা, মানে হাত ধরে ধরে উঠতে হয়। তো নামার সময় তো আরও অসুবিধা হবে। তো ফাইনালি আমরা কিছু দূর আসলাম, তো আমাদেরকে আরও পাহাড় উপরে উঠতে হবে। দেখতে পাচ্ছ কত উঁচায় উঠতেছি আমরা। তো গাইস এখানে পাহাড় তো অ্যাকচুয়ালি ভেঙে গেছে। পাহাড় ভাঙার জন্য আমাদের রাস্তা খুঁজতে অসুবিধা হচ্ছে যে কোনটা কোন দিকে রাস্তা অ্যাকচুয়ালি। তো পাহাড় ধরে ধরে আমরা যাচ্ছি, পাহাড়ের তো গাছগুলো না, আচ্ছা তো পাহাড়ের গাছ গজব বেজতি। তো পাহাড়ের গাছ ধরে আমরা যাচ্ছি, তো রাস্তা আমরা দেখে দেখে যাচ্ছি কোনটা কোন দিকে। অ্যাকচুয়ালি এখানে তো রাস্তা বানানো থাকে না, তো যারা ঠাকুরের দর্শন করতে আসে তো ভক্তরা তারা নিজের রাস্তাগুলো দেখে দেখে যায়। তো আমি আগে একবার আসছিলাম, তো এইবার নিয়ে 2বার। তো সামনে আমাদের সিনিয়র হচ্ছে রাজদা, তো রাজদা অনেকবার আসছে, তো ও ভালো মতো জানে, আর একসাথে যাচ্ছি আমরা। তো যাই উপরে গিয়ে দেখি আরো কত দূর পাই আরো যায়। তো গাইস ফাইনালি এখন আমরা 5 নম্বর পাহাড়ে আসলাম। তো আমাদেরকে আরো 2টা পাহাড় পার হয়ে তো 3 নম্বর পাহাড়ে উঠতে হবে। তো আমরা 8 নম্বর পাহাড়ে উঠবো। তো বহুত দূর আসার পর আর একটু রেস্ট করি এখন। তো একটু জল ঠল খাবো, সবাই জল খাই। তো গলা ঠলা তো শুকিয়ে গেছে অনেক, তো দেখতে পাচ্ছ অনেক ঘেমে গেছি, আর শরীরটা অল্প লেট্রা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো একটু জল খাবো সবাই, তো জল খাচ্ছে, তো আমি একটু জল খাবো। তো জল খাই, জল। দেখছো কত উচ্চতে আসছি আমরা। তো গাইস এখানে আমরা একটা জিনিসের প্রবলেম পাইনি, সেটা কি জানো? সেটা হচ্ছে বাদর। তো সামনে ওদিকে আরো পাহাড় আছে, যেটা টুকরেশ্বরী পাহাড়, সেইখানে এত বাদর বলার মতো না। তো যদি মানে এখানেও সেইখানে হইলে তো আমরা যে ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, বা আমি মোবাইল ট্রাইপড নিয়ে আসছি, তো সব কাইরে করে নিয়ে যাইতো বাদরগুলো। তো এই পাহাড়ে বাদর নেই, তার জন্য আমরা সেফলি যাইতে পারছি। বাদর থাকলে তো কি আর বলবো, অসুবিধা হয়ে যেত অনেক, মানে ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া
খুবই অসুবিধা হতো বাদর থাকলে, তো বাদর নেই। তো গাইস দেখতে পাচ্ছ শুধু জঙ্গল আর জঙ্গল। তো জঙ্গলের ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি এখন। ছোট্ট রাস্তা। তো ফ্রেন্ডস ওই যে দেখতে পাচ্ছ ওই যে চালটা, ওইখানে মন্দির ওই যে দূরে। তো আমি একটু জুম করে আনছি, তো জানি না ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো গাইস হয়েছে এমন, তো মুখটা তো অনেক ঘেমে গিয়েছিল, তো ঘেমে যাওয়ার জন্য আমি মুখটা একটু রুমাল দিয়ে মুছেছি, কিন্তু মুছার পর পুরো মানে চুলকোচ্ছে আর কি মুখটা, জানি না কেন। তো এখানে দুনিয়ার ধুলা বালু সালুগুলো এগুলো ছিটছে না, তার জন্য রুমাল মানে ধুলা হয়েছে অনেকটা, বালি লেগে গেছে মুখের মধ্যে, তো মুছার জন্য মুখটা অনেক চুলকোচ্ছে। তো গাইস এইখানে বসলাম, তো বসার কারণটা হচ্ছে আমাদের বিশালের ব্যাগ ছিঁড়ে গেছে অ্যাকচুয়ালি। বিশাল ব্যাগ ছিঁড়ে গেছে না? তো বিশালের ব্যাগ ছিঁড়ে গেছে, তার জন্য বিশাল এখন ব্যাগটা বানবে, কারণ ব্যাগের ভিতরে অনেক কিছু লোডেড আছে। তো পূজার কিছু জিনিস আছে যেসব দিয়ে আমরা পূজা করব, আরও জল ঠল আছে খাবার। তো ব্যাগ অ্যাকচুয়ালি সবার ব্যাগই অনেক লোড, তো আমার ব্যাগও অনেক ভারী, তো ওর ব্যাগও অনেক ভারী, তার জন্য উঠতে ব্যাগটা ছিঁড়ে গেছে। তো তার জন্য ব্যাগটা এখন বাঁধে নিল, তার জন্য একটু ওর জন্য ওয়েট করলাম আমরা। তো আরও একটু দূর আছে, বেশি দূর নেই, তো আরও একটা পাহাড় পার হইতে আমরা, এটাই লাস্ট পাহাড়। তো এর উপরে মন্দির পাবো আমরা একটু পরে, তো মন্দিরে পূজা দিয়ে এখানে রেস্ট করে তারপর আবার নামবো আমরা। তো এখন উঠি। তো সবাই উঠতেছে গাইস উপরে, দেখছো কত উঁচা। তো গাইস ফাইনালি বলতে অনেকই ক্লান্ত লাগতেছে। তো অনেকটা উঁচুয় উঠেছি, আরও উঁচু উঠতে হবে একটু আমাদেরকে। তো আকাশ কেমন লাগতেছে ফিলিং? বহুত খারাপ, কিন্তু মনে বিশ্বাস আছে, তো বাবা দর্শন করবোই, তো অনেক ক্লান্ত লাগতেছে এখন, একটু বসার কারণ হচ্ছে বিশাল ওরা একটু পিছনে আছে, তো আমরা আগে এসে বললাম, তো তার জন্য ওদের জন্য একটু ওয়েট করতেছি আমরা। ওরা আসলে তো আমরা একসাথে বার হই সবাই, তো ওদের জন্যই ওয়েট করা। তো ওরা আসুক, ততক্ষণে একটু ওয়েট করি, ওরা আসলে বার হবো আমরা, আবার উঠবো আরও উপরে। তো ক্লান্ত ফিল হচ্ছে, একটু বসে একটু রেস্ট করিনি। তো গাইস সবাই এসে পড়েছে, জিৎ এসে বললো, আর সঙ্গে বিশাল এসেছে। তো এখন আবার আমরা যাবো, এখন বিশালও এসে বললো, তো বিশালের জন্য ওয়েট করতেছিলাম আমরা। তো গাইস ফাইনালি আমরা সব পাহাড় পেরিয়ে শ্রেষ্ঠ উঁচু পাহাড়ে এসে পড়লাম, মন্দির। তো দেখতে পাচ্ছ সামনে মন্দির। তো যাই হয়তো মানে এবার আমরাই প্রথম, মানে আমরাই আছি, তো জাস্ট স্টার্টিং হচ্ছে পুজো। তো টোটাল 7 দিন 8 দিন পুজো থাকে, তার জন্য প্রথম দিন এত কোনো ভিড় নেই। তো আমরাই প্রথম পুজো দিতে আসলাম এখানে। তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি একদম ফ্রেশ, দেখতে পাচ্ছি এখনও কোনো পুজো দেওয়া হয়নি বা কেউ আসেনি পুজো দিতে, তো আমরাই ফার্স্ট এসেছি পুজো দিতে। দেখতে পাচ্ছ এই হচ্ছে ভৈরব পাহাড়ের মন্দির, ঠাকুর আরও আছে, এগুলো সব পাথরগুলো ঠাকুর। পাহাড়ের উপরে, শ্রেষ্ঠ পাহাড়ের উপরে মন্দির, ঠাকুর দেখতে পাচ্ছ সব পাথরের ঠাকুর এগুলো। সবচেয়ে টপ পাহাড়, সবচেয়ে উঁচুতে। তো আমি তোমাকে দেখাচ্ছি এখন মেন শিবলিঙ্গটা, তো যেখানে আমরা মেনলি জল ঢালবো আর কি, শিবের মাথায় শিবের মূর্তি, তো সেটা দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ, এইখানে জল ঢালার জন্যই আমরা 7টা পাহাড় পেরিয়ে 8 নম্বর পাহাড়ে উঠেছি। এতগুলো পাহাড় পেরিয়ে আসা শুধু বাবা মহাদেবকে জল ঢালার জন্য। তো আমরা আসলাম, তো এখানে পাহাড়ের উপরে আসছি, তো হাত পাও ধুয়ে পুজো দিতে হবে ঠাকুরকে।
তো এখানে তো কল নেই বা জলের কোনো সুবিধা নেই, এত পাহাড়ের উঁচুতে উপরে কোনো জল নেই। তো তার জন্য আমরা যে খাবার জল আনছি জলের বোতল, তো সেখান থেকে একটা বোতলের জল এক্সট্রা করে নেব, সেটা শুধু হাত পা ধোয়ার জন্য। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিব, কারণ এত দূর হাইটে আইসা তো এইভাবে তো ঠাকুরকে পূজা দিতে লাগে না। তার জন্য আমরা হাত পা ধুবো বা জল ছিটিয়ে দিব শরীরে শুদ্ধ হওয়ার জন্য। জল টল ছিটিয়ে তারপর দিব আমরা পূজা। সবার পা ধোয়া হচ্ছে বোতলের জল দিয়ে, মানে ধোয়া হচ্ছে মানে ছিটানো হচ্ছে শুধু। তো ফ্রেন্ডস এই যে জল ছিটিয়ে পা ধুচ্ছি, কারণ পাহাড়ের উপরে তো কল ঠল কিছু নেই, তো শুদ্ধ হয়নি। তো ফ্রেন্ডস এখানে সবাই দিচ্ছে পুজো, তো বিশাল রাজদা অ্যান্ড নাড়ু দিচ্ছে, তো ওদের হইলে পরে আমরা দিব। তো সাথে পান্ডে দিচ্ছে, পান্ডে মানে ওর নাম জিৎ। তো That's why you will see when you check where, like this one, you see it been eating on the leaf. সো গাইস ফাইনালি পুজো কমপ্লিট, সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা চলে যাব। তো এখন দেখো রিভিউ ঠাকুর এসব সব মূর্তি। সো গাইস দেখো পাহাড় থেকে আমরা কত উঁচুতে আসছি, নিচে দেখছো কত বাড়ি ঘর দেখা যাচ্ছে, কত নিচে আসছে দেখছো, ওই যে বাড়ি ঘর দেখা যাচ্ছে ওইসব। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল, তো খুবই ভালো লাগলো এসে। তো ঘরের থেকে ভালো ভালোতে বার হয়েছি, আর ভালো ভালো এসে গিয়েছি, আর ভালো ভালো পুজো দিয়ে দিলাম। তো ঠাকুরের আশীর্বাদে ভালো ভালো ঘরে গিয়ে পেলে হলো। তো তোমরা যদি কেউ দেখতেছো ভিডিওটা, যদি তোমরা কেউ আসো না কখনো পুজো দিতে, তো এসো, এখানে অনেকই ভালো লাগবে আসতে, আর খুবই ভালো লাগে আসতে। তার জন্য আমি 2 বছর হলো আমি এখানে আসা স্টার্ট করেছি। তো যদি বাবা ঠাকুর আমাকে নিয়ে আসো, তো আমি প্রত্যেকবার এখানে পুজো দিতে আসবো। আর তোমরা যদি আসতে চাও তো তোমরাও আসতে পারো, অনেকই মজা হবে, অনেকই ভালো লাগবে। তো ভৈরব বাবাকে क्या बोला क्या बोला? বাবাকে ভৈরব বাবাকে ভৈরব বাবাকে আসবে কবে, আসবে কবে, আসবে কবে। সো গাইস ফাইনালি আমাদের পুরো আমরা এখন নামছি। তো সবাই একটু এখানে ছিলাম, তো এখানে ফটো শ্যুট হইলো, ফটো উঠলাম, ফটো মানে গ্রুপ ফটো, সবাই একসাথে ফটো উঠলাম, জাস্ট এই ছবি। তো এখন সবাই নামছি, তো দেখছো সবাই একজন একজন করে নামতেছে। ভালো লাগলো এসে অনেকটা। তো গাইস হয়েছে এমন যে আমরা যখন উঠছিলাম, তো ওঠার সময় আমরা নিচে একটা ব্যাগ থুয়ে গেছিলাম, তো বিশালের ব্যাগটা নিচে রেখে গেছিলাম। তো সেই ব্যাগটা এখন খুঁজতেছি আমরা, কোথায় রাখছি সেটা পাচ্ছি না।
পাচ্ছি না মানে সেটা আছে এখানে, হয়তো আমরা সেই জায়গাটার মধ্যে এখনও পৌঁছইনি, তো হয়তো সেটা আরও নিচে রেখেছি আমরা, তাই সেটা খোঁজাখুঁজি হচ্ছে। তো দেখা যাক ব্যাগটা এখন কোথায় রাখছি, তো ব্যাগটা খুঁজতেছি আমরা ব্যাগ। তো ফ্রেন্ডস, পাহাড়ে ওঠার সময় তো ডাল ধরে উঠতে হয় না, আর যখন নামতে হয় তখন বাসটাকে এইভাবে গাইডে ধরে ধরে উঠতে হয়। মানে বাসটা যে আমরা কাটছি, তো দেখো বাসটাকে নিচেরটা আমরা চোখা করে নিছি, তো বাসটাকে এইভাবে নিয়ে এইভাবে গাইডে দিলে বাসটা এক জায়গায় স্ট্রেট হয়ে থাকে, তো এটা ধরে আমরা নামতে পারি, এইভাবে নামতে হয়। তো গাইস, আমরা ওঠার সময় তো যাও যেমনি হোক উঠে পড়েছি, কিন্তু নামার সময় অনেকটা প্রবলেম হচ্ছে। তো মানে উঁচু পাহাড় না, একদম নিচা, তো নামতে খুবই অসুবিধা হয়। তো যদি তোমরা কখনো আসো তো খুবই সাবধানে নামবে, তো এইসব জায়গায় একদম সিরিয়াসলি থাকবে, কোনো হড়বড়ি করার কিচ্ছু নেই, আস্তে আস্তে নামবে। তো হয়তো তোমার যদি একটু তাড়াতাড়ি যাইতে, তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা তোমার লেট হচ্ছে যাইতে, তো সেটা তো কোনো কিছু যায় আসে না, তো একটু লেট গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম কিছু করো না যাতে জীবনের রিস্কি হয়ে যায়। তো আমাদের নামতে একটু অসুবিধা হচ্ছে, তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি লাঠি, তো লাঠি ধরে ধরে আমরা নামছি, তাও প্রবলেম হচ্ছে নামতে। তো যদি তোমরা আসো তো ভালো মতো আসবে বা ভালো মতো নামবে, ওকে? আর আসার সময় একটা কথা মাইন্ড রাখবে, তো সেটা আমরাও করেছি আর আমি চাই সেটা সবাই করুক। যদি রাস্তার যেখান দিয়ে আসবে সেখানে যদি কিছু কাটা বা খারাপ শিল বা খারাপ কিছু থাকে, তো রাস্তাটাকে ক্লিন করে দেবে, যাতে তোমরা আসার পর যে অন্য কেউ আসবে তারা যেন ভালো মতো আসতে পারে। তো এই জিনিসটা সবসময় করে দেবে। তো একটা জিনিস, মানুষের ভালো করা কিন্তু খারাপ কাজ না, মানুষের ভালো করা ভালোই কাজ। তো আমরা মানুষ, তো আমরাও মানুষের জন্য কিছু ভালো কাজ করা দরকার। সো কিছু রাস্তায় যদি খারাপ কিছু থাকে তো সেটাকে সরিয়ে দিয়ে রাস্তাটাকে ক্লিন করে দিও, ওকে? তো গাইস, আমরা নাইমা আসলাম অনেকটা দূর, তো অনেক খিদে পেয়েছে, তো আমরা এখন কিছু খাবো। তো আমরা খাবো এখন পরোটা আর মিষ্টি। পরোটার সাথে মিষ্টি খাবো এখন আমরা। আরে না, হাত দিয়েছে তুই তো আমরা অ্যাকচুয়ালি নিয়ে আসছিলাম পরোটা আর মিষ্টি নিয়ে আসছিলাম খাওয়ার জন্য, তো পরোটা মিষ্টি। তো গাইস, ফাইনালি আমরা একটা করে মিষ্টি আর একটা করে পরোটা খাই নিলাম। তো অনেক খিদে পেয়েছিল, তো এখন পেটটা একটু শান্তি পাইলো। তো আমরা এখন 2টা পাহাড় পের হয়ে আসলাম, তো আরও বাকি 6টা পাহাড় আছে। 6টা পাহাড় পার হলে তো তারপর আমরা আবার সাইকেল নিব, সাইকেল নিয়ে তারপর আমাদেরকে আবার যাইতে হবে বাড়ি পর্যন্ত। তো ওইখান থেকে তো জাস্ট এখন 2টা পাহাড় পার হইলাম, আরও তো এখন বাকি আছে। প্লেয়ার দেখো নামতে পারি না, কীভাবে নামতেছে, কীভাবে নামতেছে দেখো। ফাইনালি ছেলেটা বেঁচে গেল। তো আমরা একটু ভালো বসার লোকেশন পাইলাম, তো এখানে আমরা সবাই মিলে বসলাম। তো এখানে একটা খুব বড় পাথর আছে, তো ওই পাথরের মধ্যে সবাই বসছি আমরা। তো ওইখানে আমরা একটু লাঞ্চ করব, মানে আমরা যে পরোটা নিয়ে আসছিলাম, তো তখন আমরা পরোটা আর মিষ্টি খাইছি। তো এখন আমরা আরো আলু ভাজা, আলু কা পরোটা, আলু কা পরোটা, আর এই হচ্ছে আলু ভাজা। তো ফ্রেন্ডস, আমাদের পরোটা খাওয়া হয়ে গেল, তো আরো 2টা পাহাড় পার হয়ে যাইতে হবে আমাদেরকে। তো একটুক্ষণ আমরা একটু রেস্ট করব। ফাইনালি কথা বলতে হচ্ছে কি, মানে হাঁটতে ইচ্ছে করতেছে না, কারণ হচ্ছে রৌদ্র উঠেছে। যখন সকালে এসেছিলাম তখন তো এত রৌদ্র ছিল না, তো ভালোভাবে উঠেছি। আর এখন রৌদ্র উঠেছে আর শিলগুলো তো বহুত গরম হয়ে গেছে, এটা একটা হিট। তারপর গুঁড়া শিলগুলো পায়ের মধ্যে হানছে, তো সেটা দিয়ে অনেক ব্যথা লাগতেছে পাওটা। তো মানে এমন ফিল হচ্ছে যে মানে হাঁটবই না, মানে এক জায়গায় বসলে মানে বসেই থাকি এরকম লাগতেছে, মানে হাঁটার একদমই ইচ্ছে নাই, কিন্তু হাঁটতে তো হবেই। তো এখন ইলেকট্রেল খাচ্ছি, ORS। তো এখন একটু ভালো লাগবে, শরীরে একটু এনার্জি হবে, আর হাইটে যাইতেও একটু ভালো লাগবে শরীরটা, তো দুর্বলতাটা থাকবে না, তো তার জন্য এইটা খাওয়া। তো ফ্রেন্ডস, আমাদের রেস্ট করা হয়ে গেল। তো আমরা তখন বসেছিলাম এই জায়গাটার মধ্যে, তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, বসলাম, রেস্ট করলাম। তো এখন আবার বেরোচ্ছি আমরা। তো এখন টাইম হচ্ছে 1টা 7। তো আমাদেরকে আরও 2টা পাহাড় পার হইতে হবে, পার হয়ে আবার সাইকেল দিয়ে যাইতে হবে, তো অনেক টাইম লাগবে আরও যাইতে। তো এখন বাইর হয়ে গেলাম আমরা যাওয়ার জন্য। তো সামনে আগে সবাই যাচ্ছে। এই পাথর দেখো, কত বড় পাথর এটা। তো এখন আগে যাই, তো এই পাথরের উপর দিয়ে যাইতে হবে, বম বম পাথর।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই গুঁড়ো গুঁড়ো শিলগুলো অনেক হানে পায়ের মধ্যে, মানে কাটার মতো ঢুকে যায় পায়ের মধ্যে। আরও যদি এই ঝর্ণার জলগুলো খুবই ঠান্ডা হয়, খুবই ঠান্ডা জল, আর এই জলগুলো যদি পারানো হয়, জলগুলো পায়ে লাগলে শিল মানে পাটা নরম হয়ে যায় না, তো তখন শিলগুলো আরও বেশি ঢুকে যায়, তো খুব কষ্ট হয়। এই জলগুলো পারাইলে হাঁটতে খুবই অসুবিধা হয়। তো আমরা এদিক দিয়ে ঘাস দিয়ে যাব। তো সত্যি বলতে আর একটুকু আমার হাঁটতে ইচ্ছে করতেছে না, একটুকু না। মানে শরীরে এনার্জি আছে, বাট পায়ে এনার্জি নেই। তো শিলগুলো গুঁড়া গুঁড়া, অনেক গরম দিয়েছে, আরও শিলগুলো গরম হয়ে আছে, পাথরগুলো একদম গরম গরম। তারপর সেখানে ঝর্ণার জলে পা একটু ভিজেছিল, কিন্তু পা শুকিয়ে গেছে, কিন্তু পাটা নরম হয়ে আছে না, তো সেই শিলগুলো অনেক হানতাছে পায়ের মধ্যে। আর কিছু কাটাও ঢুকেছিল পায়ে। তো সেখানে বড়ই গাছ ছিল, তো বড়ই গাছের ডালা পড়েছিল, তো বড়ই গাছের ডালার কাঁটাগুলো থাকে না, সেই কাঁটাগুলো পায়ে হানছিল, তো সেইগুলো হানছিল। তারপর এই গুঁড়া শিলগুলো হানতেছে পুরা, মানে খুবই কষ্ট হইতেছে হাঁটতে, মানে হাঁটতে ইচ্ছে করতেছে না আমার, আর এত অসহ্য লাগতেছে একদম হাঁটতে আমার। তো খুবই লাগতেছে শিলগুলো পায়ের মধ্যে। তো তাও আরও দূর যাইতে হবে। তো এখনও তো 2টা পাহাড় কথা, তো একটা পাহাড়ই পার হয়নি এখনও, তো আরও তো পাহাড় আছেই এখনও বাকি। অ্যান্ড আমার পিছনে আকাশ আছে, ও আর একটু দূরে আছে। তো আর সামনে সবাই চলে গেছে, সামনে আগে আছে সবাই, তো আগে যাচ্ছে সবাই। তো আমাদের ধূপকাঠি বেঁচে আসছিল, তো আমরা এই ধূপকাঠিটা আর একটু নিচে লাগিয়ে দিব, কারণ 2 প্যাকেট ধূপকাঠি ছিল। তো ধূপকাঠিটা ঘুরিয়ে নিয়ে কী করবো, তো পাহাড়ের নিচে সেই ধূপকাঠিগুলো লাগিয়ে থুয়ে যাব। তো ফ্রেন্ডস আমরা ধূপকাঠিটা এখানে লাগিয়ে দিলাম। তো ফাইনালি আমরা এসে পড়েছি যেখানে আমরা সাইকেল রেখেছিলাম। তো সেই বাড়িটাতে এখন আসলাম, সাইকেল নিব। তো এখানেও কিছুটা মুখ টুক একটু ধুয়ে ফ্রেশ হয়ে যাব, পুরো ঘামে গেছে মুখ টুক একদম। তো দেখতে পাচ্ছ এখানে সাইকেল রেখেছিলাম আমরা। আমাদের পায়ের অবস্থা দেখো, পা শেষ একদম বরবাদ। তো আমরা সাইকেল নিয়ে নিলাম, তো এখন যাচ্ছি আমরা। তো এখন একটু ভালো লাগতেছে, অন্তত এখন শিলের উপর দিয়ে হাঁটতে লাগতেছে না। তো এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, এখন তাও একটু ফিলিং বেটার, তো ভালো লাগতেছে এখন। আর তোমরাও জানিও যে ভিডিওটা কেমন লাগলো। পাহাড়ে গেলাম তোমাদেরকে নিয়ে প্রথমবার, কেমন লাগলো পাহাড়ে গিয়ে। তো ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো যারা নতুন দেখতেছো আমার চ্যানেলের ভিডিওটা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো হয়েছে, যদি তোমাদের মন মতো করতে পেরেছি তো জানিও, আর যদি মন মতো না হয় তো বলো, আর যদি কিছু খারাপ হয় তো সেটাও বলো যে এরকম কিছু হয়েছে বা কিছু ভুল হলেও বলো আমাকে, তো সেটা আমি মেনে নিব। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা ওই উঁচা পাহাড়টাতে গেছিলাম, সব পাহাড় এসব। এটা হচ্ছে চাম্পা নদী, ওই যে ব্রিজটা, তো ব্রিজটা পার হয়ে আমরা একটু সাইডে আসছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো সঞ্জয় ব্লগ 01। কেমন লাগলো ভিডিওটা বলো অবশ্যই আমাকে। টাটা, বাই বাই। তো আবার আসবো কোনো নতুন ব্লগ নিয়ে, বাই।